স্যার আমি গত 3 বছর ধরে বিবাহ করছি। হুম। স্যার বিবাহের পরে স্যার মোটামুটি শারীরিকভাবে একটু দুর্বল আর কি। আচ্ছা। তখন আপনার ফেসবুক পেজ দেখি, এবার আপনার কাছে আমি আপনার ফেসবুক পেজের যে রিভিউ ওইটি দেখে আমার মনে হয় যে না, স্যারের কাছে গেলে আমি কিছু উপকৃত হব। তখন আপনার কাছে আসছি গত 1 মাস আগে। তো আপনি স্যার যে চিকিৎসা দিচ্ছেন, ইনশাল্লাহ আমি 1 মাসে মোটামুটি বেশি ভালো একটা ফল পাইছি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সময় কতটুকু? এখন সময় স্যার 20-25 মিনিট, যদি চাই তাহলে আরো 10 মিনিট বাড়তে পারে, কিন্তু ওটা আমরা আর করি না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আপনারা কি সন্তুষ্ট চিকিৎসা নেওয়ার পরে? জি স্যার, সন্তুষ্ট। গত 1 মাসের যে চিকিৎসা করছেন। এখন যাদের এই ধরনের স্বামী স্ত্রীরা, বিশেষ আপনি বললেন যে টপ লাইনে বলতেছিলেন যে আপনার স্ত্রীর কোনো অভিযোগ ছিল না, এরকম স্ত্রী কিন্তু খুবই কম সমাজে। জি স্যার। কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন যে টাইম নিয়ে তার কোনো আপত্তি নাই। তো যাক, এরকম আমরা দোয়া করি যেন যেসব ভাইরা বিয়ে করে না তারা যেন নেককার স্ত্রী পায়। আচ্ছা, এখন দর্শকদের উদ্দেশ্যে যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনার কোনো পরামর্শ আছে কিনা? স্যার, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমরা যারা পুরুষ, আমাদের বর্তমান সমাজে স্যার 85% পুরুষদেরই বিভিন্ন সমস্যায় আমরা ভুগি। রাইট। কিন্তু আসলে আমরা কিছু লজ্জা শরমে অনেক কিছু শেয়ার করতে পারি না। কিন্তু আসলে আমি দর্শকদের বলবো যে না, আপনারা লাজ লজ্জা শরম ফেলে আপনারা আপনাদের এই সমস্যাটা স্যারদেরকে বলুন। বিশেষ করে আমি বলবো যে না, আমি যেখান থেকে উপকৃত হয়েছি, আপনারা চাইলে সেই ডাক্তার ইসার খান স্যারের সঙ্গে এসে দেখতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি আশা করি যে না, আপনি উপকৃত হবেন। মাশাআল্লাহ। আমি এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিক। দুনিয়া আখিরাতে শান্তি, যে সুখ শান্তিগুলো সহজ করে দিক। হ্যাঁ, যে মনের আশাগুলো রয়েছে, যে অসুবিধাগুলো হয়েছে, যেন ভবিষ্যতে যেন এইগুলো দূর হয়ে